এবার টেকনাফ হোয়াইকং সীমান্তে আরাকান আর্মির পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, আরাকান আর্মি গতকাল বাংলাদেশে ঢুকে পড়ে ফেরার পথে ল্যান্ডমাইন পেতে রেখে যায়। সকালে নিজের চিংড়ি ঘের দেখে ফেরার পথে সে মাইন বিস্ফোরণে হানিফের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গতকাল আরাকান আর্মির গুলিতে আহত শিশু হুজাইফা চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। প্রতিবাদে আজ হোয়াইকং তেতছে ব্রিজ এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বাংলাদেশের প্রজেক্টে ওরা মাইন বসে চলে গেছে মাটির ভিতর পুঁতে রেখে। এখন গেরে আমাদের লোকজন কাজ করতে গেছে, উনি মাইন্ডে পা পড়ছে, ওনার পাটা বিচ্ছিন্ন হয়ে গেল। বাংলাদেশের ওই যে গাছ বাগান দেখা যাচ্ছে ওইদিকে এখনো বর্তমানে অবস্থান করতেছে, সেজন্য আমরা যেতে পারছি না আর কি। আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, তারপরও বাংলাদেশ সেনাবাহিনী চুপ করে আছে। এ বিষয়ে আরো খবর জানবো। কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, স্থলমাইন বিস্ফোরণের পর সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন, আর নিরাপত্তা বাহিনীর তৎপরতা কেমন? মামুন, গতকাল থেকে মূলত সীমান্ত পরিস্থিতি কিছুটা উত্তপ্ত, মানুষের মধ্যেও আতঙ্ক ছিল। তবে আজকে যেহেতু গতকাল সকাল 10টার পর থেকে আর কোনো গোলাগুলি হয়নি, ফলে আজকে সকালে হানিফ নামের স্থানীয় একজন ব্যক্তি হোয়াইকংয়ের লম্বাবিল এলাকার, তিনি বেড়িবাঁধের পরে যে বাংলাদেশের অংশে চিংড়ি ঘের মাছের ঘের রয়েছে সেই ঘের দেখাশোনা করার জন্য গিয়েছিলেন। পরে তিনি সেখানে যখন পৌঁছেন তখন মাইন বিস্ফোরণে সেখানে আহত হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে রাস্তা থেকে গিয়ে তাকে যেখানে তিনি মাইন বিস্ফোরণে আহত হয়েছিলেন সেখান থেকে মূলত নিয়ে এসে হসপিটালে পাঠায়। তবে এই মাইন বিস্ফোরণের পরপরই মূলত স্থানীয়রা আবারও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানোর পর সেই অবরোধটি ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়রা যেটি বলছেন যে বিজিবির পক্ষ থেকে যদি আগে থেকে তৎপরতা অব্যাহত থাকতো, ফলে সহজেই আরাকান আর্মি বাংলাদেশে ঢুকতে পারতো না। যদি গতকাল কিন্তু তারা যখনই গত 3-4 দিন ধরে যে একের পর এক সংঘর্ষ ওপারে চলছে, ফলে গতকাল কিন্তু সকালে গুলি করতে করতে বাংলাদেশের অংশে চলে আসছিলেন। তবে ফেরত যাওয়ার সময় তারা এই মাইনগুলো ফুটতে রেখেছিল বলে স্থানীয়রা ধারণা করছে। এই মাইনেই মূলত তারা আহত হয়েছে। তবে আজকে সকালে গতকাল যে হুজাইফা গুলিবিদ্ধ হয়েছিল এর প্রতিবাদে কিন্তু আজকে সকালে মানববন্ধন হয়েছিল। সেই মানববন্ধনে তারা নিরাপত্তা সহ বিভিন্ন ধরনের দাবি তুলে ধরেছেন। আমরা পুলিশের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন গতকালে বিভিন্ন দফায় এখন পর্যন্ত 57 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত বিজিবির পক্ষ থেকে কোনো ধরনের আইনগত বিশেষ করে মামলা দেওয়া হয়নি বলে তারা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি। তাদের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে সেটি এখনো পুলিশ স্পষ্ট করেনি, ফলে এখন পর্যন্ত কোনো ধরনের মামলা বা আইনগত প্রক্রিয়া হয়নি। এই গতকাল একজনের উপর গুলি চালানো হলো, গুলিবিদ্ধ হলো। এর আগে গত বৃহস্পতিবার একজন গুলিবিদ্ধ হয়েছিল। সর্বশেষ আজকে যে মাইন বিস্ফোরণ, এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে, সীমান্তের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্ক কাটানোর জন্য স্থানীয়রা যেটি বলছেন যে মানুষের সেখানে বিজিবির তৎপরতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বেশি জোরদার করা দরকার। মামুন, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।